নমস্কার, আমি বিরাটির থেকে এসেছি। আমি 2015 সালে এসেছিলাম আমার মেয়েকে নিয়ে। তখন আমার মেয়ে শনি 7.5 চলছিল, একদম পড়াশোনায় মন একদমই বসছিল না। বাবা আমার মেয়েকে একটা সরস্বতী কবচ বোমে তার পান্না দিয়েছিল। মোটামুটি 3 মাসের মধ্যেই আমার মেয়ে মাধ্যমিকে স্টার নিয়ে পাশ করেছে। এখন আমার মেয়ে অনেক উঁচু জায়গায় চলে গেছে। আমি বাবার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আমার মেয়েকে বাবা বাঁচিয়ে দিয়েছে। আমার মেয়ে এখন বিয়েও হয়ে গেছে, খুব সুন্দরভাবে সংসার করছে। আমি এখন আমার দিদিকে নিয়ে এসেছি, জামাইকে নিয়েছি ওদের একটা পারিবারিক সমস্যার জন্য। বাবা এবার তাও বলেছে, বাবা এবার আমার দিদির ছেলেকে একদম সুস্থভাবে করে দেবে, সুস্থভাবে রেখে দেবে। নমস্কার, সকলকে প্রীতির শুভেচ্ছা। আমরা 2025 পেরিয়ে গেলাম, 26-এ পদার্পণ করব। তার মধ্যেই আপনাদের জানাচ্ছি 2026 কেমন যাবে। 2025টা লগভগ আমাদের ভালো মন্দ মিলিয়ে গেছে, বিশেষ করে মন্দই পাচ্ছি। তার মধ্যে বিমান দুর্ঘটনা আমাদের খুব ডিস্টার্ব করেছে, মানে ওটা খুব ব্যথা দিয়েছে। তার সঙ্গে ঘটন পহেলগাঁও, ওই যে কাশ্মীরের যুদ্ধ, পহেলগাঁও আর পাকিস্তানের যুদ্ধ, এসব নানা রকম ডিস্টার্বের মধ্যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কেটেছে। সর্বক্ষেত্রে 25টা কিন্তু খারাপ পেয়েছি, আমরা খুব একটা ভালো পাইনি। কারণ 25 মঙ্গলের বছর, অগ্নিতত্ত্বের কারকগ্রহ, সেনাপতির কারকগ্রহ, যুদ্ধবিধ্বস্ত গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলের বছর অতিক্রম করে আমরা কিন্তু এখন পাচ্ছি রবির বছরে 2026, মানে 2+0+0+6, 2+6 মানে 6, 2, 8 আর 2, 10, মানে 1+0 মানে 1, মানে রবির সংখ্যা। রবি আমাদের কী দেয়? যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, তিথি গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, সব রবি। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোয় কিন্তু আলোকিত হয়। যার ফলে এই রবির বছরে আমরা কি কি পেতে পারি? 2025 থেকে তুলনায় 26-এর তুলনায় কিছুটা ভালো আছে। তবু বলবো, রাজনৈতিক পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভীষণভাবে মাথা চাড়া দেবে। অনেক দিক থেকে কিন্তু ভীষণ খারাপ হবে, সর্বক্ষেত্রে বাধা হবে, মানসিক অস্থিরতা কিন্তু চলবে এবং হানাহানি, সংঘর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিরাট কিন্তু ডিস্টার্ব দেখা দিতে পারে। বিরোধী পক্ষ খুব সোচ্চার হয়ে উঠবে, খুব শক্তিশালী হয়ে উঠবে। শাসক দলের সঙ্গে বিরোধী পক্ষের একটা মতান্তর ঝামেলা কিন্তু হবে। একটা অশান্তিময় পরিবেশ কিন্তু পাওয়া যাচ্ছে। সাম্প্রদায়িক সংঘর্ষ প্রবল যোগ পাওয়া যাচ্ছে। দেশে ভূমিকম্পের যোগ কিন্তু এবারে খুবই ভালো আছে, মানে ডিস্টার্ব আছে। ভূমিকম্প হওয়ার ফলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এবং খুব ভালো ভূমিকম্প হবে এরকম যোগ ইন্ডিকেট করছে। বজ্রপাত বেশি হবে, অনেক বজ্রাঘাতে অনেক মানুষ মারা যাবে, প্রচণ্ড দাবদাহ হবে এবং বৃষ্টি, বন্যার একটা সম্ভাবনা, সুনামির মতো পরিস্থিতি কিন্তু হতে পারে। এই জায়গাটা কিন্তু পাচ্ছি। সিনেমা শিল্পে যারা আছে তাদের এই বছর 2026 কিন্তু খুব উন্নতিশীল। বড় বড় পরিচালক তারা কিন্তু বড় বড় পুরস্কার নেবে এবং ভালো ভালো বই আমাদের প্রেজেন্ট করবে, যেটা আমরা দেখে খুব আনন্দ পাবো এবং হিট হবে এবং জাতীয় স্তরে কিন্তু ভীষণভাবে মিলবে সব কিছু। নাটক যাত্রায় প্রবল উন্নতি আছে। ক্ষুদ্র শিল্পের কিন্তু অগ্রগতি কিছুটা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের রবির বছর। আজকে আমি বলবো 2025 কন্যা রাশির কেমন যাবে। আমাদের রাশিচক্রে কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর থেকে আমরা বলি কালপুরুষের মেষের ঘর, প্রথম মেষে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। কন্যা হচ্ছে 6th হাউস। 6th হাউস থেকে আমরা কি বিচার করি? শত্রু। 6th হাউস থেকে রোগ জ্বালা বিচার করি। রিপু স্থান বলি, ষষ্ঠ ঘরকে রিপু স্থান। রিপু মানে শত্রু। তো কন্যা রাশির অধিপতি বুধ। এই বুধ কিন্তু কি, কন্যা রাশি একটা কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ এবং এই কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ এবং এই কন্যা রাশির চিহ্নটা হচ্ছে হাতে আগুন নিয়ে কুমারী কন্যা দুজন দাঁড়িয়ে থাকা একটা প্রতীক। প্রত্যেকে না, সিংহ রাশি যেমন সিংহ, তুলা রাশির যেমন তুলা যন্ত্র ওজনদারি, সেটা কন্যা রাশির ক্ষেত্রে হাতে আগুন মশাল নিয়ে দুটি মেয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে, এরকম প্রতীকটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতিকা আছে তাদের কিন্তু, মেয়ে যারা আছে কন্যা, তাদের কিন্তু 2026-এ খুব ভালো হওয়ার কথা। কিন্তু ছেলেদের ক্ষেত্রে অন্যভাবে একটু পাচ্ছি। এর অধিপতি গ্রহ বুধ, আমি বলেছি রাশিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, দ্বিস্বভাবযুক্ত। কন্যা রাশির যারা জাতক জাতিকে, যে দুমুখী একটা স্বভাব থাকবে, একটা অন্যরকম সত্তা থাকবে, একটা মেয়েলি সত্তা থাকবে, একটা ছেলেদের সত্তা থাকবে। বুধ একটা বালক গ্রহ, তো ছটপটে গ্রহ, একটা নপুংসক হিজড়ে গ্রহ কিন্তু বুধ। এবং বালক গোচর বুধের মানে সবসময় একটা ছোট বয়সে মানুষের জীবনে কিন্তু এফেক্ট দেয়। বড় হলে বুধের প্রভাব কিন্তু থাকে না, ওই জন্য বালক গ্রহ বলে। বুধ একটা দক্ষিণ দিকের কারক গ্রহ কিন্তু, এবং একটা স্ত্রী জাতীয় গ্রহ বুধ কিন্তু সেটা পাওয়া যাচ্ছে। এবং
কন্যা রাশি ওটা স্ত্রী জাতীয় গ্রহ, স্ত্রী জাতীয় রাশি, বৈশ্য বর্ণের জাতক মানে হবে, বৈশ্য বর্ণের আমরা পাই এটা। এবং প্রকৃতির স্বভাব বাদ প্রকৃতির সৌম্য স্বভাব কিন্তু হবে। এবং এর অঙ্গ হচ্ছে উদর মানে পেট। কন্যা রাশির জায়গাটা পেটটাকে আমরা কিন্তু ইন্ডিকেট করে থাকি। এগুলো কিন্তু অনেক ক্যালকুলেশন অঙ্ক করে আপনাদের বলছি, এগুলো খুব কাজে লাগবে। কন্যা রাশির শুভ দিন হচ্ছে রবিবার এবং বুধবার দিন হচ্ছে শুভ দিন। শুভ দেবতা গণেশ, গণেশের পুজো করবেন কন্যা রাশির, প্রতিদিন গণেশের পুজো করবেন এবং গণেশের একটা মূর্তি রাখবেন। আদশো অবস্থায় গণেশ বাঁদিকে হেলে আছে, এরকম নাদাটি পেটটি বার করে আছে, ওই গণেশটিকে রেখে দেবেন আপনার বসার ঘরে। আপনি কাজে যাচ্ছেন, যখন যাচ্ছেন গণেশের নাদাতে মানে ভুঁড়িতে একটু হাত বুলিয়ে তারপর বেরোবেন পায়ে নমস্কার করে। এই আদশো অবস্থায় গণেশ বসে আছে পা মিলে, এরকম গণেশ যদি পান কোথায় সেটা বাড়িতে রাখুন, কি অসাধারণ ভালো ফল পাবেন। যখন আপনি বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, বাজাচ্ছেন, গণেশের নাদাতে মানে অর্থাৎ ভুঁড়িতে একটু হাত বুলিয়ে মাথায় দিয়ে চলে যাবেন, দেখবেন অনেক ভালো হবে। এটা করুন। যাদের কন্যা রাশির ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ভালো পাচ্ছি। এবং কন্যা রাশির যারা জাতক জাতিকা আছে তাদের বাকপটুতা থাকবে প্রচণ্ড, মেধাবী হবে প্রচণ্ড, নম্য ভদ্র এবং মিষ্টভাষী হবে এবং জ্ঞানী হবে, পণ্ডিত হবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এফেক্ট হয় 16 থেকে 20 বছর। ওই যে বললাম বালক গ্রহ, যাদের বুধ খারাপ আছে 2026 কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব, মানসিক অস্থিরতা চলবে, ভালো রেজাল্ট হবে না, ডাক্তারি শাস্ত্রে পড়তে গেলে হবে না, তার জন্য প্রোটেকশন ভালো জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার, নাহলে কিন্তু মেডিকেলে যেতে পারবে না। সেই ক্ষেত্রে বলবো বুধের এফেক্টটা সবসময় বালক অবস্থা 16 থেকে 20 আর 4 থেকে 14, 4 থেকে 14 এফেক্টটা বেশি হয়, আবার 16 থেকে 20 এফেক্টটা বেশি হয়, আবার 32 থেকে 50 বছর পর্যন্ত মিথুনরা এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ, আর মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু মিথুন রাশির বুধ অধিপতি বুধ, তো কন্যা রাশির এখন বলছি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই টাইমগুলো খুব ভালো হয়। কি ভালো হয়? 32 থেকে 50 বছর বুধের এফেক্ট থেকে ভালো হয়, 16 থেকে 20 কিন্তু পড়াশোনার জায়গাটা খুব ভালো হয়ে যায়, 4 থেকে 14 মধ্যে পড়াশোনার ভিতটা তৈরি হয়ে যায়। এই সময়টা যদি আমরা ঠিকঠাক না থাকি তাহলে আমাদের জীবনে কিন্তু অনেক ব্যাপার হবে। কন্যা রাশির কিন্তু দিকটা পেটটা দেখে, উদর, পেটের গোলমাল, পেটের ডিস্টার্ব, স্কিনের প্রবলেম, বুকের রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, স্কিনের কিন্তু প্রবলেম হতে পারে। কন্যা রাশি যারা জাতক জাতিকা তারা বিজনেসে বিশাল উন্নতির যোগ আছে, নিজের চেষ্টায় বিজনেস করবে। কিন্তু কন্যা রাশি যারা জাতক জাতিকা আছে মাছ এবং সবজিটা বেশি খাবেন। বন্ধু ভাগ্য খুব একটা ভালো হবে না। বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার বলছে, প্রেম একাধিক হবে কিন্তু মনোমত হবে না, খুব সাবধানে থাকতে হবে। সেটা আমি লাস্টে বলবো, কেন সাবধানে থাকতে হবে, কি করতে হবে অবশ্যই বলবো। কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে মানে কন্যা রাশির বৈশিষ্ট্যের কথা বললাম, কিছুটা তো বললাম। এবং কন্যা রাশির ক্ষেত্রে বলছে যে আপনার রবি বুধ যদি কারোর এক ঘরে থাকে, কন্যা রাশির ক্ষেত্রে বুধ এবং রবি, কন্যা রাশির অধিপতি বুধ এবং রবি যদি কারোর এক ঘরে থাকে তাহলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু তার এই 2026টা ইন্ডিকেট করছে। এবং ব্যক্তিত্ব আপনাকে রাখতে হবে, কথা আপনি কম বলবেন। বুধ হচ্ছে কথাবার্তার কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের স্পিচ, বুধ হচ্ছে আমাদের বাকপটুতা দেয়, আমাদের স্ট্যামারিংটা যাতে তদলা, দেখবেন বুধ খারাপ হলে তদলা হয়ে যায়। এবং বিশেষ করে কন্যা রাশি আর মিথুন রাশির ক্ষেত্রেই দেখবেন বেশি তদলা পাওয়া যায়, কথা আটকে যায়, দেখবেন মিলিয়ে নেবেন। এই ক্ষেত্রে বলবো বুদ্ধির সাহায্যে কিন্তু নিজের কাজ গুছিয়ে নেবার কিন্তু সম্ভাবনা প্রবল 2026-এ। মান অভিমান ত্যাগ করে বুদ্ধির সাহায্যে এবং আপনার ব্যবহারের গুণে সাংসারিক সমস্ত সমস্যার সমাধান করে নিতে হবে যদি কিছু গোলমাল থাকে, এবং করেও নেবেন। নিজের ব্যক্তিত্বের দ্বারাই কিন্তু কর্মক্ষেত্রে সে প্রতিষ্ঠা পাবে। কন্যা রাশির জাতক যারা বড় বড় এমএনসি কোম্পানির যারা ম্যানেজার, বড় বড় কর্ম পরিচালনা করে, বড় বড় যারা ম্যানেজার, সিকিউরিটি অফিসার, তারা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা, এটা পাওয়া যাচ্ছে। নিজের পরাক্রম এবং যোগ্যতার দ্বারা কিন্তু সফলতা লাভ করবে। ভেতরেও আপনার একটা ব্যক্তিত্ব প্রকাশ থাকবে, বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে আপনিও নিজের প্রভাব বিস্তার করে একটা ভালো জায়গায় পৌঁছাবেন 2026-এ। কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছেন, কন্যা রাশির ক্ষেত্রে কিছু হচ্ছে না, এই 2026-এ কিছু ভালো হওয়ার প্রবণতা প্রচণ্ডভাবে পাওয়া যাচ্ছে। এবং আপনার ব্যক্তিত্ব এমন প্রকাশ পাবে, আপনি যে জায়গায় আছেন তার থেকে 2026-এ কিন্তু অনেক ভালো জায়গায় যাবেন। প্রত্যেক মানুষের বিপদ আপদে আপনি সাহায্য করার একটা প্রবণতা আছে, এবং 2026-এ আপনি সাহায্য করবেন বিপদ আপদে।
এবং উদার পরশ্রী কাতরতা এগুলো কিন্তু আপনার মধ্যে আছে। এই মনোভাবের জন্য আপনি সবার প্রিয় হবেন। একটা কন্যা রাশি যাতে এমনি একটা শিশু সুলভ ভাব থাকে, বুধ একটা শিশু গ্রহ, শিশু সুলভ ভাব কিন্তু তাদের মধ্যে থাকবে। দেহ হচ্ছে গৌরবর্ণ হবে, বিশেষ কন্যা রাশির ক্ষেত্রে উজ্জ্বল হয়, প্রকৃতি সুন্দর একটা মুখমণ্ডল থাকবে এবং হাতের আঙুল খুব লম্বা চৌড়া হবে। এবং কন্যা রাশির জাতক জাতিকা বিশেষ করে গান তবলাই আবৃত্তিতে একটা কিন্তু ভালো ভূমিকা গ্রহণ করবে যারা আছেন, দেখবেন দেহে একটা আকর্ষণীয় শক্তি থাকে কন্যা রাশির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ পাওয়া যাচ্ছে। তাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে বলবো যে কর্মের শুভ পরিবর্তন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বিদেশ থেকে কর্মের সুযোগ কিন্তু আসতে পারে এই বছর 2026-এ। ব্যবসার যোগাযোগ বিদেশের সঙ্গে হতে পারে, মানে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে আপনি কিন্তু ভালো করতে পারেন। দুবাই, মিডল ইস্টকার দুবাই, আবুধাবি এখানে যারা আছেন তাদের বিশেষ উন্নতি পাচ্ছি, তারা সেখানে যে ভালো কাজকর্মের একটা সুযোগ পেতে পারেন সেরকম যোগ পাচ্ছি। ব্যবসার প্রসার ঘটবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। যদি রবি বুধ আপনার ভালো থাকে তাহলে সমস্যাটা হবে না। বুধ এক ঘরে, রবি এক ঘরে, দেখিয়ে নেবেন চকটা একবার ভালো জ্যোতিষীর কাছে। 2026-এ ভালো করে দেখিয়ে নেন একজন কোনো ভালো জ্যোতিষীর কাছে। বুধ একদিকে, রবি একদিকে, বুধ রবি খুব কাছাকাছি থাকে, একসঙ্গে থাকলে খুব ভালো। কিন্তু নিচের ঘর যদি আলাদা আলাদা ঘরে থাকে তাহলে কিন্তু পার্টনারশিপে বিজনেস কিন্তু আপনার ডিস্টার্ব দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে আইনি জটিলতার সম্ভাবনা হতে পারে। অনেকে চাকরি ছেড়ে ব্যবসা আরম্ভ করতে পারেন, এরকম যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের কন্যা রাশি। আবার চাকরির পাশাপাশি ব্যবসা করার মানসিকতাও তাদের হবে এবং ব্যবসাও কিন্তু হবে, ছোটোখাটো বিজনেস একটা করবেন কন্যা রাশির ক্ষেত্রে। অর্থনৈতিক দুশ্চিন্তা একটা থাকবে, অতিরিক্ত ব্যয় কিন্তু হয়ে যাবে। কাজের পরিকল্পনা করে বাজেট করে চলা আবশ্যক। হঠাৎ হঠাৎ খরচা আপনার জীবনে কিন্তু ভীতির সঞ্চার হতে পারে। আত্মবিশ্বাস দুর্বল বলে মনে হতে পারে। শারীরিক চিকিৎসার জন্য যথেষ্ট খরচা হতে পারে 2026-এ যাদের কন্যা রাশি। মানসিক শান্তি অনেকাংশে বিঘ্নিত হবে। স্ত্রীর শরীর খুব একটা ভালো যাবে না। হঠকারী সিদ্ধান্ত থেকে সাবধান, খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন, না হলে কিন্তু ডিস্টার্ব হবে। বিদ্যাক্ষেত্রে সিএ, ফাইন্যান্স, ব্যাংকিং, ল, অ্যাকাউন্টিং, এগ্রিকালচার, রিসার্চ, আইটিতে যারা আছেন বিদ্যার্থীদের ক্ষেত্রে তাদের শুভ সময়। যারা রিসার্চ করছেন বিদেশের মাটিতে, রিসার্চ করছে, ডক্টরেট করছে বিদেশের মাটিতে, ডাক্তারি পড়ছে বিদেশের মাটিতে, বা ওয়েস্ট বেঙ্গলের থেকে দূরে পড়ছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। তারা পরীক্ষায় সফলতা কিন্তু পাবে। নিম্ন বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিত বিদ্যা, নিম্ন বিদ্যা যারা করছেন তাদের রেজাল্ট খুব একটা ভালো হবে না। মাধ্যমিকে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে হয়তো সামনের পরীক্ষায় ফার্স্ট ডিভিশন বা স্টার পাবেন, সেটা কিন্তু না হওয়ার যোগ প্রবল। যারা নিম্ন শিক্ষা করছেন মাধ্যমিকের আগে তাদেরকে বলবো পড়াশোনা একটু ধ্যান ধারণা দিতে, নাহলে কিন্তু পিতামাতার মান সম্মান হানি হবে। সবাই জানে পাড়ার এই ছেলেটা স্টার পাবে, কিন্তু ফার্স্ট ডিভিশন গেছে কি সেকেন্ড ডিভিশন গেছে, এরকম হতে পারে। তার জন্য কিন্তু গভীর গোপন মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু ভালো হবে। প্রেমজের সম্পর্কে জড়াতে পারেন। অতিরিক্ত প্রেম হতে পারে, আপনার একটা প্রেমিকা আছে আবার একটা প্রেমের সাথে 2026-এ পড়তে পারেন, তাতে কিন্তু একটা সমস্যা হতে পারে। সামাজিক পারিবারিক একটা ডিস্টার্ব হতে পারে। অনেক কিন্তু এই ডিস্টার্বগুলো পাওয়া যায়, যেগুলো থেকে আপনি এড়িয়ে চলবেন। নেশা করার ঝোঁক কিন্তু এই 2026-এ যাদের কন্যা রাশি তাদের কিন্তু বেড়ে যেতে পারে। হয়তো সিগারেট, বিড়ি, মদ খেতেন না, এখন কিন্তু খাওয়ার একটা প্রবণতা হবে, চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার। এরকম কিন্তু গ্রহটা এমন করছে আপনাকে করাবে নেশা, আপনি কিন্তু যদি এড়িয়ে চলতে পারেন ভালো হবে। নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা করবেন। ঝোঁকের মাথায় কোনো হঠকারিত সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু বড় বিপদ আসতে পারে। গুরুজনদের কথা শুনে চলতে পারলে আপনার কিন্তু ভালো হবে। শারীরিক দিক থেকে বলবো অ্যালার্জি, ঠান্ডা লাগা, হজমের সমস্যা এগুলো কিন্তু হতে পারে। হার্টের সমস্যাও দেখা দিতে পারে। ওই যে বললাম রবি বুধ এক ঘরে থাকলে হবে না, রবি আলাদা বুধ আলাদা থাকলে এটা দেখিয়ে নেবেন। বা রবি যদি কারো তুলার ঘরে থাকে, রবি যদি মকর এবং কুম্ভের ঘরে তাহলে হার্টের সমস্যা হতে পারে। এবছর রবির বছর, ভারতবর্ষের রাশি কিন্তু মকর, মকরের অধিপতি শনি, শনি রবির সাথে ওরা বাপ বেটা কিন্তু খাতির নেই, যার ফলে রবির বছর আমরা বিরাট কিছু পাবো এরকম কিন্তু আশা করছি না। ডিস্টার্ব হতে পারে রাশি লগ্ন অনুযায়ী, কিছু কিছু মানুষের তো ভালো হবে। মানসিক সমস্যা একটা হতে পারে, নার্ভের সমস্যা আসতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে এবং গাঁটে ব্যথা, অ্যালার্জি এগুলো কিন্তু উদর, কন্যা রাশির প্রতীক হচ্ছে উদর, পেটের একটা সমস্যায় কিন্তু অনেকে ভুগবে।
এনলার্জ লিভারের সমস্যায় কিন্তু ভুগবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব বাড়তে পারে। যাদের কন্যা রাশি জাতক জাতিকা এবছর 2026-এ বিয়ের চেষ্টা করছেন, 5-7 বছর দেখাশোনা করছেন, বিয়ে হবেই, মিলিয়ে নেবেন আমার কথা। 2026 কিন্তু বেরোবে না। আধ্যাত্মিকতা মনোযোগ বাড়বে, মন অনেক শান্ত হবে। যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে বলবো এগুলো মেনে চলবেন। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে ভালো পাওয়া যাচ্ছে, অনেক দিক থেকে খারাপ পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো আপনারা একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন, নাহলে কিন্তু বিশেষ করে যেহেতু রবির বছর, আর রবির অধিপতি হচ্ছে যেহেতু রবির বছর, রবি আর কন্যার অধিপতি বুধ, রবি বুধটাকে আমরা বুধাদিত্য যোগ বলি। যদি কারোর এক ঘরে থাকে 2026-এ রবি বুধ এক ঘরে, পরপর হলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং খুব ভালোভাবে থাকলে, ভালো কথা একটু কম বলে চলতে পারলে ভীষণভাবে ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে কতগুলো কথা আমি বলেছিলাম, সেগুলো যদি মেনে চলতে পারেন খুব ভালো হয়। কন্যা রাশির ক্ষেত্রে বাকপটু, মানে বুধের স্পিচটাই হচ্ছে মেন। বুধ যাদের ভালো আছে দেখবেন ভালো বক্তৃতা হয়। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে কন্যা রাশির ক্ষেত্রে, তাদের কিন্তু ডিমোশন হওয়ার যোগ কিন্তু প্রবল। তাদের কথাবার্তা এমন বলবে, তার কিন্তু জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে, তাকে কিন্তু নামিয়ে দেবে। ওই জন্য যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যারা কন্যা রাশির জাতক জাতিকা, তারা জীবকে মানে কথাবার্তা একটু সংযত হয়ে বলতে হবে। এমন কথা বলবেন, এমন কর্মকাণ্ড ঘটিয়ে দেবেন। বুধ হচ্ছে সিদ্ধান্ত দেয়, বুধ হচ্ছে মেধাবুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে একটা মিষ্টভাষী একটা গ্রহ, জ্ঞানী পণ্ডিতের কারক গ্রহ। আপনি একটা পণ্ডিত ব্যক্তি, এমন কিছু কথা বলবেন, আপনার পণ্ডিত্য অনেক নিচে নেমে যাবে, পাণ্ডিত্য চলে যাবে নিচে, আপনার জেল হাজত পর্যন্ত হতে পারে, কথাবার্তা বলা যায় এবং ডিমোশন হতে পারে। বিশেষ করে যারা রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক দিকে আছেন, তাদের ক্ষেত্রে আমি বলছি। হয়তো বড় একটা রাজনৈতিক নেতা, আপনি ভালো কাজ করছেন, অনেক বড় ট্রাস্ট রাখে সরকার আপনার প্রতি, বা জনগণ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, এমন কথা বলবেন সেখানে কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যেতে পারে। সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। আর হার্টের সমস্যা কিন্তু কিছু আসতে পারে যাদের কন্যা রাশি, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। আমি প্রতিদিন বলেছি সূর্য প্রণাম করতে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো সূর্য প্রণাম করতে। যাদের হার্টের সমস্যা আমি বলেছি একটা কষাকষির মধ্যে জল নেবেন, একটু আতপ চাল, প্রস্ফুটিত জবা ফুল, একটা কাঁঠালি কলা, একটু দূর্বা, প্রতি রবিবার এটা করুন। হাতের কাছে জল নেবেন, এইভাবে করুন। কুর্ম মুদ্রাতে ধরুন কুশিটা, এই যে কুশিটা আমাদের আছে, ছোট কুশিটা এরকম আছে, বা পানি শঙ্খ নিয়েও কিন্তু এইটা দিতে পারেন, পানি শঙ্কর মধ্যেও দিতে পারেন। জল শঙ্খ আছে না, জল শঙ্কর মধ্যে একটু আতপ চাল দেবেন, একটু প্রস্ফুটিত জবা ফুল দেবেন, একটু একটা কাঁঠালি কলা দেবেন প্রতি রবিবার স্নানের পর। আপনি স্নান করে যে টিফিন খেয়ে নেন, যদি স্নান করার পরই শুদ্ধ, আমরা যাই কিছু খাই স্নানের পর শুদ্ধ হয়ে যায়, তবু করুন। সূর্য উদয় থেকে সূর্য অস্তের মধ্যে যদি আপনি স্নান করুন, যখন খুশি কোনো স্নানের পর কুর্ম মুদ্রাতে ওই দ্রব্যগুলো নিয়ে জবাকুষ্ম সংকাঞ্চম কাশ্যপেয়ং মহাদ্যতিম বুকের কাছে নেবেন। দন্তারিং সর্ব পাপগ্ন প্রণত স্মৃতি বাকরম। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্গং দিবাকরম এস অর্গং কর্মদায়িনী ওই শ্রীং সূর্যায় নম। আপনি বলতে পারেন, যদি পুরোটা না বলেন, নম ওইং শ্রীং সূর্যায় নম, নম ওইং শ্রীং সূর্যায় নম। যে জলটা গাছের গোড়ায় তুলসী তলায় দেবেন, প্রত্যেক বাড়িতে তুলসী গাছ তো আছেই, তুলসী গাছ লাগাবেন। 2026-এ রবির বছর, রবির প্রিয় হচ্ছে বেল, প্রত্যেকের উদ্দেশ্যে বলবি বেল গাছ লাগাবেন, বাড়িতে ছোট চারা এনে লাগান, আর প্রতিদিন জল দেন। তুলসী গাছে যেমন জল দিচ্ছেন, এমনি বেল গাছেও জল দেন। 2000 যারা মারোয়ারি সম্প্রদায় আছে, যারা নন বেঙ্গলি, তারা একটা কলা গাছ লাগাবেন, তাদের বিশেষ উন্নতি হবে। মিলিয়ে নেবেন আমার কথা, বাড়িতে কলা গাছ এনে লাগান। এই কাজগুলো করুন। আর রবিবার যখন ভাত খাবেন, দুপুরে আমরা বেশিরভাগ লোককে ভাত খাই, তো দুপুরবেলা যখন ভাত খাবেন, ভাতের সাথে 1 চামচ গা ঘি দেবেন। ঘিটা কিন্তু গুড হেলদি, একটু গা ঘি রবিবার খাবেন। রবির প্রিয় খাদ্য বেল, রবির প্রিয় খাদ্য ঘি, রবির প্রিয় খাদ্য হচ্ছে কাঁঠালি কলা। সেই খাবারটা যদি আমরা নিজেরা গ্রহণ করি রবিকে স্মরণ করে, আর যখন রবিবার ঘি দিয়ে ভাত খাবেন, একটু ভাত অবশ্যই টেবিলে একটু দিয়ে দেবেন, আগে নিচেতে দিয়ে দেবেন।
এবং সেটাকে রবির উদ্দেশ্যে দেন, তারপর ঘি দিয়ে ভাত খান, তারপরে আমরা খান। আর যদি পারেন রবিবার 2026টা নিরামিষ খাবেন। যদি পারেন রবিবার চুল দাড়ি কাটবেন না। এটা শুধু কন্যা রাশি না, প্রত্যেক রাশির উদ্দেশ্যে বলছি। বাড়িতে বেল গাছ লাগান, একটু ঘি খান রবিবার। রবির জন্য বিল্লমূল পড়বেন, প্রতি রবিবার চেঞ্জ করবেন। যারা স্টোন ফোন পড়তে পারছে না, বিপদ আপদ সম্পদ যাচ্ছে, বিল্লমূল পড়বেন প্রতি রবিবার, সাদা সুতোয়। যেখান থেকে নেবেন তারাই কিন্তু বলে দেবে। এবং তার সাথে আপনারা 1 চামচ ঘি খান। আর কি করবেন, যখন স্নান করবেন বাথরুমে গিয়ে একটা গান করুন। আমরা বাথরুম সিঙ্গার সবাই, কিন্তু করি না সবাই। বাথরুমে যে স্নান করতে করতে যদি একটা গান করেন, মনটা ভালো যাবে। তারপর বেরিয়ে এসে সূর্য প্রণামটা করুন। এমনি প্রতিদিন সূর্যের দিকে নম হিং সিং সূর্যায় নম, নম হিং সিং সূর্যায় নম, নম হিং সিং সূর্যায় নম 3 বার বললেন। আর রবিবার অর্ঘ্যটা দেন। যে অর্ঘ্য দিলে আমাদের জীবন কিন্তু শান্তি পেয়েছিল শ্রীরামচন্দ্র। উনি বনবাসে গিয়ে তৃপ্তি পেয়েছিলেন, 14 বছর বাদে বন থেকে ফিরেছিলেন। শ্রীকৃষ্ণের ছেলে সাম্যের কুষ্ঠ হয়েছিল, তাকে নিয়ম একটাই, নিয়মিত সূর্য প্রণাম। রানা প্রতাপ সিংহ সূর্য প্রণাম না করে জলস্পর্শ করতেন না। আমাদের এই রবির বছর, রবিকে যদি একটু যোজনা করতে পারি, আমরা জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলি। অতএব সেই জায়গায় কিন্তু ভীষণ সূর্যের রে তো অনেক রেডিয়াম থাকে। সকালবেলা স্নান করে যদি সূর্য প্রণাম করে আমাদের শরীরে রেডিয়ামটা লাগলে অনেক ভালো হয়। আমরা যখন বাচ্চা ছিলাম আমি দেখেছি আমাদের সময়ে ওই কুলো আছে, কুলোর মধ্যে সুই রাখতো মা, তেল মাখিয়ে রোদে ফেলে রাখতো। ফর্সা একটা বাচ্চা ছেলে কালো হয়ে যেত রোদে। রোদটা ভিটামিন ডি, ভিটামিন এ, তার সঙ্গে সর্ষের তেল, দুটো 5 করে মাখানো হতো। তাহলে সূর্যের রেটা, জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলেছে কেন? জাপানে রেটা, সূর্যটা আগে ওঠে, ওখানে রেটা আগে পড়ে। অর্থাৎ ওখানকার কারিগরি শিক্ষা বিশাল উন্নত। আমরাও যদি এখানে একটু সূর্যের রেটা লাগাতে পারি, সূর্য প্রণাম করতে পারি, সূর্যের ভজনা করতে পারি, সূর্যের অর্ঘ্য দিতে পারি রবির বছরে, তাহলে আমাদের জীবনও কিন্তু খুব ভালো হবে। আমি মনে করি খুব ভালো হবে। আপনারা কিন্তু এটা করুন, খুব ভালো হবে। এই যে সূর্যের যে দিক, আমরা যে সূর্যের প্রণাম, সূর্য মন্ত্র উচ্চারণ করব, সেটাও কিন্তু যেটা পারেন আপনি বলুন। আর রবিবার ওই মন্ত্রটা, সূর্যের প্রণাম মন্ত্র পাঁজিতে আছে, গুগলে সার্চ করুন। সূর্যের ধ্যান আছে, সেটা অনেক বড়। আপনারা প্রণামটা, সূর্যকে প্রণাম মন্ত্রটা করুন। জবা কুষ্ম সংকান্তম, সবাই জানেন এটা। আমি বহু বছর, 34 বছর বলে আসছি। সূর্য প্রণামটা আমিই শিখিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে একমাত্র। 34 বছর ধরে মানুষ করছি। তো সূর্য প্রণাম ভীষণ একটা কার্যকরী। রবি তো আমাদের উৎস না। একদিন রবি সূর্য না উঠলে আমাদের কি হয়? জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। আর গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। আর এই বছরটা ভাগ্যক্রমে পেয়ে গেছি সূর্যের বছর, রবির বছর। তো সূর্যকে যোজনা করে 2026টা ভালো করার জন্য আমরা এই কাজগুলো করতেই পারি, কেন করব না? অনন্তমূল, ক্ষিরিকামূল, যাদের কন্যা রাশি, আর বিল্লমূল, এই 3টে মূলের যে কোনো একটা মূল ধারণ করুন। এবং কন্যা রাশির ক্ষেত্রে বলবো, কন্যা রাশিতে কিন্তু আমরা যে গ্রহগুলো নিয়ে আলোচনা করি, সেই গ্রহগুলোর ক্ষেত্রে কিন্তু মেন হচ্ছে আমাদের শনি, 2.5 বছর থাকে একটা ঘরে। রাহু কেতু থাকে 1.5 বছর, বৃহস্পতি থাকে 1 বছর। এখন কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু এবং সপ্তমে কেতু, এটা কিন্তু আছে। এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দশমে আছে বৃহস্পতি। এই দশমে বৃহস্পতির ফলে কিন্তু একটু ভালো পাওয়া যাচ্ছে। বৃহস্পতি দশমে থাকবে এবং কর্কটের ঘরে থাকবে সারা বছর। কর্কট মিথুন মিলিয়ে কিন্তু করবে। এখন মিথুনে আছে বক্রী অবস্থায়, পুনর্বসু নক্ষত্রে। কর্কটের দশমে আসবে। দশম ঘর থেকে আমাদের কর্ম, দশম ঘর থেকে পাস ফেল, দশম ঘর থেকে আমাদের ইনকাম কিছুটা বিচার হয়। তো ইনকাম পাস ফেল মানে জিতবেন আপনারা, মামলা মকদ্দমায় জিতে যাবেন। মিথুন রাশি 2026-এ ভালো থিসিস করছেন, রিসার্চ করছেন, জিতে যাবেন, ডক্টরেট হয়ে যাবেন। ডাক্তারি পড়ছেন বিদেশে, প্রচণ্ড ভালো হয়ে যাবে। এই কেতু আছে দ্বাদশে। দ্বাদশ স্থানটা আমরা দুস্থান বলি। হঠাৎ দুর্ঘটনা, কেতু হচ্ছে হঠাৎ দুর্ঘটনার। দ্বাদশটাকে আমরা 6, 8, 12 দুস্থান বলি। 6th হাউস, 8th হাউস, 12th হাউস, এই 12 ঘরে বসে আছে কেতু। যার ফলে হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ কিছু পড়ে গিয়ে পা ঠ্যাং ভেঙে যাওয়া, বা হঠাৎ স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। কালো বাইক চালাবেন না। বাইক যারা চালাবেন 40-এর উপরে স্পিডে চালাবেন না। আর বাইকে দূর ভ্রমণ করবেন না, তাহলে কিন্তু কেতু আপনাকে দুর্ঘটনা করিয়ে দেবে। এটা আমি সাবধান বাণী আপনাদের কিন্তু করে দিলাম।
মিথুন রাশির ক্ষেত্রে মোটামুটি যেটা পেলাম, যা বললাম ক্যালকুলেশন অঙ্ক করে অনেকটাই ভালো পাচ্ছি। দেখুন বন্ধু, রবি বুধ ভালো আছে, বুধ আপনার খুব ভালো জায়গায় আছে, রবির জায়গা খুব ভালো আছে, এবং সেক্ষেত্রে মিথুন রাশির খুব ভালো হবে। যদি একটু 19-20 গ্রহগুলো হয়ে যায় তাহলে একটু খারাপ হতে পারে, তবু বলবো ক্যালকুলেশন অঙ্ক ঘরে পজিশন সব কিছু ক্ষেত্রে কিন্তু সপ্তমে কেতু বসে আছে, সপ্তমে জায়গাটা গোলমাল আছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। 2, 3, 4, 5, 6, 7 সপ্তমে শনি আছে, সপ্তমে শনি আছে, আর কেতু আছে দ্বাদশে, যার ফলে কিন্তু আপনার বিবাহিত জীবন কিন্তু খুব সাকসেস হয়ে যাবে। যাদের বিয়ে হয়েছে 2-3 বছর তাদের ক্ষেত্রে একটু মনোমালিন্য হতে পারে, কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু ভালো হবে। শনি বৃহস্পতির ঘরে আছে এবং সেটা সপ্তমে। এই সপ্তমে শনি থাকার পরে বৃহস্পতির ঘরে, মানে বৃহস্পতি শনির মধ্যে ওই ভালো মন্দ মিলিয়ে আছে, কোনো ডিস্টার্বও নেই, কোনো শত্রু। বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক এরকম, মানে ওকে দেখছে না, ওকে দেখছে না, ওর শত্রু না, ও মিত্র নয়, এরকম শনির সঙ্গে বিরোধ। যার ফলে শনি তাহলে কমফোর্টেবল জায়গা আছে। যদিও মীন রাশির 7.5 চলছে, তবু বলবো বিয়ের যোগটা কিন্তু প্রবলভাবে কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। আর কি আছে, ষষ্ঠে রাহু, রাহু কিন্তু আমাদের দুর্ঘটনা করায়, শত্রু একটু বেড়ে যাবে মিথুন রাশির ক্ষেত্রে। তো এইগুলো লগবগ কিছু আছে, তবু বলবো ভালো জ্যোতিষীর কাছে আপনারা দেখেই নেন, ভালো মন্দ চুলচারা বিশ্লেষণ করে। এটা তো আমি জেনারেল বলে দিলাম সব, পার্টিকুলার বিচার করার জন্য ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করেন, দেখুন যদি কিছু নেয়ার থাকে বা কোনো রেমেডি বা কোনো মন্ত্র পাঠ করলে কিন্তু ভালো হবে। যাদের মিথুন রাশি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, স্নান করে তো সূর্য প্রণাম করছেন, বাড়িতে একটা ধূপ জ্বালিয়ে নমঃ হিং শ্রিং, কন্যা রাশি, যাদের কন্যা রাশি, নমঃ হিং শ্রিং কন্যা রাশয় নমঃ, নমঃ হিং শ্রিং কন্যা রাশয় নমঃ, নমঃ হিং শ্রিং কন্যা রাশয় নমঃ, এই মন্ত্রটা কিন্তু অবশ্যই পাঠ করুন। আর একটা আমি সাবধান করব, যাদের কন্যা রাশি 2 বছর, 15 বছর, 21 বছর, 32 বছর, 50 বছর, 55 বছর, এই বয়সগুলো কিন্তু খুব ভাইটাল, খুব ডিস্টার্ব, খুব সাবধানে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অনেক কিছু ক্ষতি হতে পারে। যাদের 2 বছর চলছে, এই বছরটা 2 বছর হয়েছে, মানে গত বছর জন্মেছে, এই বছরটা 2-এ পড়েছে, 26টা 2 বছর হচ্ছে তার। 15 বছর হচ্ছে 26 সালটা, যাদের হয়ে যায় 15 বছরে পড়েছেন 26 সালে, 21 বছরে পড়েছেন, 32 বছরে পড়েছেন, 50 এবং 55 বছরে পড়েছেন, তাদের কিন্তু বিপদ আসতে পারে। যতই গ্রহ ভালো থাকুক, একটা ক্যালকুলেশন অঙ্ক করে বললাম, আপনারা ওই বয়সের যারা যদি পদার্পণ করেন 2026টা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। অতিরিক্ত খাবার খাবেন না, অতি বড় জায়গায় যাবেন না, কথাবার্তা কম বলবেন, বাইক কম চালাবেন, রোগ জ্বালা হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন। এগুলো কিন্তু বলে দিলাম, আপনারা এগুলো মেনে চলেন, দেখবেন অনেক ভালো হবে। আর মাছ আর সবজিটা বেশি করে খাবেন, অন্য খাবার খাবেন না। একটা সিজন ফল অবশ্যই খাবেন, যাদের কন্যা রাশি যখনই সিজনে একটা ফল বের খাবেন, শরীর স্বাস্থ্য রোগ জ্বালাকে অ্যাবসর্ব করে নেবেন আপনারা। এই জায়গাটা কিন্তু পাচ্ছি কন্যা রাশির ক্ষেত্রে। নমঃ হিং শ্রিং কন্যা রাশয় নমঃ, নমঃ হিং শ্রিং কন্যা রাশয়, নমঃ হিং শ্রিং কন্যা রাশয় নমঃ। কন্যা রাশির যারা জাতক জাতিকা প্রতিদিন ওই সব মন্ত্রটা বলে, ওই রাশিটা বলে একটু কর্পূরের আরতি করবেন। কর্পূরের আরতি করলে কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। সবুজ সাদা কালারটা ইউজ করবেন কন্যা রাশির ক্ষেত্রে। সারা বছর লিখে যান, কন্যা রাশির অধিপতি বুধ, সবুজ কালি দিয়ে গোল করে যখন বাইরে যাচ্ছেন বেরোচ্ছেন, এখানে একটা কন্যা রাশি হচ্ছে 5 লিখে দেন, 5 লিখবেন, এই জায়গাতে সবুজকে লিখে বেরোন, সারা বছর লিখে বেরোন। সারা বছর আপনার বিপদ হবে না। কন্যা রাশির যেগুলো অসুবিধা আছে মোটামুটি ভালো পেয়েছে, সেগুলো ভালো হোক, খুব ভালো হোক। 2026 আপনাদের প্রত্যেকে ফলে ফুলে ভরে উঠুক, এই কামনা করি। নমস্কার।